السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العلي العظيم. উপস্থিত দিনদরদি মুসলিম ভাইয়েরা এবং মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যারা অত্যন্ত অল্প বয়সে পবিত্র কোরআন মজিদ শিক্ষা করতেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুখস্থ একটু পূর্বেই আমরা শুনলাম। ছোট বাচ্চা হাদিসের এবারত আরবিতে পড়েছে, এরপর বঙ্গানুবাদ করেছে, বাংলায় অনুবাদ করেছে, যেগুলো আমরাও অনেকেই জানি না। তা আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র কোরআন মজিদ হইতে সূরা রহমানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা রহমান আল্লাহ পাকের গুণবাচক নাম হলো রহমান, যার অর্থ হলো অত্যন্ত দয়ালু। সূরা রহমান যেসব মোমেন মুসলমান ভাইয়েরা বেহেশতে প্রবেশ করবে, ওনাদের সম্মুখে মহান রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবে। হাদিসে কুদসির ভিতরে আছে যে ইন্না রাহমাতি সাবাকাত আলা গযাবি, আমার রাগের চেয়ে দয়ার ভাগ বেশি। যার কারণে আল্লাহ তাআলা দোজখ সৃষ্টি করেছেন 7টি আর বেহেশত সৃষ্টি করেছেন 8টি। তো রহমান কোরআন পাকের সৌন্দর্য, মুখমণ্ডল, এমনি আমরা এটা পরীক্ষা করে বলতে পারি যে এই মাথা যে মুন্ডু রয়েছে না মানুষের, মানুষ আছে কিন্তু এখান থেকে মুন্ডু নেই, মাথা নেই, এই মানুষটার কোনো দাম নেই। এই কোরআন পাকের সৌন্দর্য হলো সূরা রহমান। তো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে অনেকগুলো নিয়ামতের কথা বর্ণনা করেছেন। তার প্রথম নিয়ামত হলো পবিত্র কোরআন শরীফ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় প্রভু তিনি কোরআন মজিদ শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, কোরআন মজিদ শিক্ষা দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআন, এই পবিত্র কিতাব সমূহ যা পয়গম্বরগণের কাছে নাযিল করেছেন, 104 কিতাব, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো পবিত্র কোরআন মজিদ। বিগত পিছনে 103খানা কিতাবের মধ্যে যা কিছু আছে তা পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে। এই যে 114টা সূরা বিশিষ্ট কোরআন মজিদ, এর ভিতরে সব কথাগুলো রয়েছে। আর সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে পবিত্র কোরআন মজিদের 114টি সূরার মধ্যে হইতে 103টি সূরায় যে কথাগুলো রয়েছে সব কথাগুলো পবিত্র সূরায়ে ফাতিহার মধ্যে রয়েছে। এই জন্য সূরায়ে ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। কোরআন মজিদের মা, মা থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়। তো কোরআন মজিদের মধ্যে সূরায়ে ফাতিহার ব্যাখ্যা হলো 30 টাকা কোরআন মজিদ। আর সূরায়ে ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। 7টি আয়াতের মধ্যে একটি আয়াত রয়েছে যেটা যার ব্যাখ্যা এই 7টি আয়াতের মধ্যে রয়েছে। তা সেটা কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি, আর কারণ না, এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এইখানে বান্দার কাজ এবং আল্লাহ পাকের কাজ ভাগাভাগি হয়ে গেছে। বান্দার কাজ হলো কি? আল্লাহ তাআলার ইবাদত করা। আর বাড়ি তাআলার কাজ বান্দাকে সাহায্য করা, দুনিয়া আখিরাতে পরকালে বান্দাদের সাহায্য করা। যাই হোক, তো প্রথম নম্বর হলো কোরআন মজিদ। যতগুলো নিয়ামত আল্লাহ বর্ণনা করেছেন, আবার ওই সূরা রহমানের ভিতরে জাহান্নামের আলোচনাও আছে। তবে নিয়ামতের কথাগুলো বেশি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। কি বলেন? আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা কোরআন মজিদ শিক্ষা দিয়েছেন। এই পবিত্র কোরআন শরীফ মক্কা নগরের থেকে 2.5 মাইল পূর্বে গারে হীরার মধ্যে নাযিল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে বেরিয়ে গারে হীরা 2.5 মাইল পূর্বে যে বিরাট একটা পাহাড়, সেই পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতেন। অনেক সময় নবীজি কিছু খাদ্য, রুটি, পানি, খেজুর এগুলো নিয়ে যেতেন ওখানে। এগুলো খেয়ে থাকতেন একটানা কমপক্ষে 40 দিন। মাঝে মাঝে খানা যখন ফুরিয়ে যেত, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি নবীজির জন্য খাদ্য নিয়ে ওই গারে হীরায় সেখানে পৌঁছে দিতে। ইতিমধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাম নাযিল হলো, উনি তো শুধু দেখেন যে বিরাট একটা আলো দেখা যাচ্ছে। ওখানে আর সে বলছেন, ইকরা
হে মোহাম্মদ পড়ো। তা নবীজি বলেন মা আনা বেকারি, আমি কোনো স্কুল কলেজ মাদ্রাসা মক্তব কোথাও আমি পড়িনি, পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম যেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়াই ধরে বুকের উপর একটা চাপ দিলেন যে ছেড়ে দিয়েছেন। আবার পড়ো। নবীজি ওই একই কথা বললেন, আমি পড়তে জানি না। আর উনি খুব ভীত হয়ে পড়লেন, ভয় করতেছেন, এমন চাপ দিয়েছেন সিনায় সিনায়। ফেরেশতা আর ইনসান মানুষ এক জাতীয় মাত্র। এই যে চাপ দিয়েছেন দুবার, একই কথা বললেন, তিনবার একই কথা বললেন। এরপর দ্বিতীয়বার সিনায় চাপ দেওয়ার পর ফেরেশতা বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি ওই আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এখান থেকে মালাম ইয়ালাম পর্যন্ত তিলাওয়াত করলেন। করে এবার ভয়ে ভীত হয়ে কাঁদতেছে, থরথর করে কাঁদতেছে। দৌড়ে ছুটে গেছেন এবার মক্কা শরীফে, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা আমি আর বাঁচব না, আমার কি হয়েছে? আপনি ওই গুহার ভিতরে এইরকম জিনিস দেখেছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সাথে করে নিয়ে ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল তার কাছে গিয়ে সব ঘটনা বললেন। তা উনি বললেন, পূর্বেকার নবীগণের উপরে যে ওহী আসতো সেই ওহী এসেছে, এখন কোনো ভয় নেই। তবে প্রথমে কিন্তু কম্বল দিয়ে চাদর দিয়ে ঢেকে নবীজিকেও ওইভাবে রেখেছেন। তা কম্পন ঠান্ডা হলে ওখানে নিয়ে গেছেন। তারপর উনি সব কিছু বললেন। যাক, মক্কার কাফেররা সহ্য মোটে করতে পারছে না। কোরআন শরীফের আয়াতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করেন তখন বলেন কি যে এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা, তিনি নিজে বানিয়েছেন। কোরআন শরীফ নিজেই এই ব্যাপারে মোকাবেলার দাওয়াত দিয়েছেন। কি বলেছেন? প্রথমে বললেন ঠিক আছে, কোরআন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব হয়, তোমরা একটা কিতাব বানিয়ে নিয়ে এসো। পারল না কাফের মুশরিকরা। ঠিক আছে, তাহলে 10টা আয়াত বানিয়ে নিয়ে এসো। তাও ওরা পারল না। এমনি করে শেষ যে মোকাবেলার দাওয়াত দিয়েছেন, ঠিক আছে, সূরা কাউসার, এই ছোট সূরার মতো একটা কিতাব তোমরা বানিয়ে নিয়ে এসো। 1 সপ্তাহ ধরে চেষ্টা করেছে। তারপর কি বলেছে? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাযাল কালামু লাইসা লিল বাশার। এ কথাটা মানুষের কথা না। এ কথা বলতে তারা বাধ্য হয়েছে, কাফেররা বাধ্য হয়েছে। যাই হোক, এই কোরআনের মাদ্রাসা, কোরআন মজিদ শিক্ষা করা আর হাদিস শরীফ শিক্ষা করা, এগুলো আল্লাহ পাকের অবশ্য আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে শিক্ষা দেবেন। এখানে আছে আর রহমান আল্লামাল কুরআন মান শাআ। বাড়িতে আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে
কোরআন মজিদে হাফেজ, কোরআন মজিদের আলেম তৈরি করবেন, সেই কারখানা এখানে খোলা হয়েছে, আপনারা খুলেছেন। কোরআন মজিদ এই শিক্ষা ছোট ছোট বাচ্চাদের যে এরা যে শিক্ষা করছে, সেই কারখানা এখানে খোলা হয়েছে। যারা কোরআন মজিদের সাহায্য করবে কোরআন শরীফে, তাদেরও অনেক ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কোরআন শরীফ এইটা প্রথম নিয়ামত, এর পরবর্তী হল খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন বাড়িতে। আবার এই মানুষকে যা তা মনে করবেন না, এটাও আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। এই মানব সৃষ্টি, যে মানব নিজে মেহনত করে, নিজে চেষ্টা করে করে ফেরেশতার উপরে চলে গেছে। এই ইনসান জাতি নিজে আল্লাহ পাকের হুকুম তামিল করে, সেই অনুযায়ী আমল করে, জানিয়ে আমল করে তারা ফেরেশতার উপরে চলে গেছে। এই জন্য বড় মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছে, অত্যন্ত মহব্বত করে। নতুবা ইবাদত উপাসনার জন্য কোটি কোটি ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, যে ফেরেশতাগণ তাদের কোনো বিবাহ শাদী নেই, ফেরেশতা পুরুষ স্ত্রী এগুলো নেই, কিন্তু ফেরেশতাদের জিনদের আছে, জিন পুরুষও আছে, মহিলাও আছে। আর প্রত্যেক যুগে যুগে জিন্নাত এরা পূর্বেকার জমানার সমস্ত পয়গম্বর ওনারা হলেন ওই ফেরেশতাদের আদেশ, এই আল্লাহ পাকের আদেশ, ফেরেশতা জিন সবার উপরে এই আদেশগুলো পালন করতে হবে। আমাদের এই সময় মানুষের উপরে যে জিনিসগুলো ফরজ, ও জিনের উপরে সেই জিনিসগুলো ফরজ। কি? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কোরআন মজিদে আছে, মানুষেরা যেরকম পালন করবে জিনেরাও এরকম পালন করবে। আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার সময় সালাম ফিরাই, যখন ডান দিকে সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব যে সালাম দিলেন, কার দিলেন সালাম? কে এই সালাম পাওয়ার যোগ্য? ডাইনের যত মক্কা দিয়ে আছে ওনাদের সালাম দিচ্ছেন, আর ডাইনের যত ফেরেশতা আছে ওনাদের সালাম দিচ্ছেন, যত জিনেরা আছে ওনাদের সালাম দিচ্ছেন। এবার বাম পাশে মানুষ, জিন, ফেরেশতা এনাদেরকে লক্ষ্য করে সালাম দিচ্ছে। আমরা তো সালাম দিই, তা কার সালাম দেয়? আল্লাহ পাকের রহমত 24টা ঘন্টা খানায় কাবার উপরে অনবরত আছে, পড়তেছে। যারা 120টি রহমত, যারা খানায় কাবা তোয়াফ করবে তারা 60টি রহমতের অধিকারী হবে। আর যারা ওই হেরেমের মসজিদের ভিতরে বসে নামাজ আদায় করবে 40টি রহমতের অধিকারী হবে। এক গেল 100। ওখানে নামাজের থেকে তোয়াফের মূল্য বেশি, এই জন্য 60টি রহমতের অধিকারী
সব কারিগর। আর যারা নামাজ পড়বে 40টি রহমতের অধিকারী। আর যারা নামাজও পড়ছে না, তোয়াফও করতেছে না, হেরেমের মসজিদের ভিতরে বসে খানায় কাবার দিকে তাকিয়ে আল্লাহ পাকের বড়ত্ব, মহত্ব, আল্লাহর কুদরত এই নিয়ে বসে বসে চিন্তা করছে, কিচ্ছু করা লাগবে না, এরা 20টি রহমতের অধিকারী হবে। তা আমাদের হেড অফিস হল মক্কা নগর, কাবা শরীফ, ওইখান থেকে রহমত সাপ্লাই হয়, হয়ে হয়ে সারা পৃথিবীর বুকে। এই আপনাদের এই নিকটের মসজিদ আছে, মাদ্রাসা আছে, আল্লাহ পাকের রহমত বিতরণ হয়। আর এই যে বাচ্চারা পড়ে, লেখাপড়া করে যারা, এরা রহমতের ফেরেশতা, যাদের কোনো দোষ নেই, যাদের কোনো গুনাহ নেই, রাব্বিন আল্লাহ তাসবিহের ভিতরে মশগুল থাকে। এই ফেরেশতারা নূরের ডানা আছে, নূরের পাখা ওই তালবেলের পায়ের নিচে। এদের সম্মানার্থে, দেখুন এলেমের সম্মানার্থে নূরের নিষ্পাতি ফেরেশতারা তারা এ করে সেখানে বিছাই দেয়, বিছাই দেয়। আপনার আমার ছেলে বা পোতা পুতনি, নাইকে নাতনি, যারা এই কোরআন নদীর শিক্ষার জন্য নুরানি মাদ্রাসা, আপনার হেফজ কোরআন মাদ্রাসা, এরপরে কেরাত বিভাগ ইত্যাদিতে যারা পড়াশুনো করে, এরাও নিষ্পাপ, এদেরকেও এরকম নূরের ডানা বিছিয়ে দেয়। তা আপনারা যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করবেন এই জিনিসটা কীভাবে আলোকিত হয়, কীভাবে এখানে এলেমের মার্কাজ গড়ে ওঠে, সেটা আপনাদের প্রচেষ্টা, সবার প্রচেষ্টার দ্বারা হবে। আর এর জন্য পুরস্কার আপনাদের থাকলো কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে নূরের কাজ করানো হবে বাচ্চাদের পিতা মাতাদের। তো এরকম কিছু বাচ্চা এখানে লেখাপড়া করে। আর এবার ওই হেফজে খানায় 6 জন ছাত্র 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করেছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ওইখানে আছে রহমান মান শাআ আল্লামাহুল কুরআন, যাকে আল্লাহ ইচ্ছা করবেন তাকেই কোরআন মাজিদ শিক্ষা দেবেন। তা বড় ভাগ্য ভালো আপনাদের এইরকম একটা এলেমের মার্কাজ পেয়েছেন। সব সময় এর সহযোগিতা করার চেষ্টা করবেন। আসলে আমি আগের থেকে অসুস্থ হয়েছি, যার কারণে আমার কথা বেরিয়ে যাচ্ছে। আর আমি আগে অনেক জায়গায় আল্লাহ আমার ঘুরিয়েছেন, কিন্তু এখন আর সাহস হয় না যে পড়িয়ে যাই, কখন কী করি। এর ভিতরে কয়েকবার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে, আল্লাহ মাফ করতেছেন, এখনও বাকি রেখেছেন আর কি। যাই হোক, আমরা সকলের জন্য দোয়া করব। কি দোয়া করতে হবে? আল্লাহ, এই পৃথিবীর থেকে আপনি যখন আমাকে নিয়ে যাবেন ইমানের সাথে, তওবার সাথে, বেগুনাহ করে গুনাহ নিয়ে যেন আমাকে কবরে না যেতে হয়। এই দোয়া
সকলে আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর এক কাদি সাহেব, হাফেজ সাহেব বা মাওলানা সাহেব এখানে যারা আছেন এনারাও দোয়া করবেন, আপনাদের জন্য করবেন, আমাদের সকলের জন্য করবেন। আমি যে সংক্ষিপ্ত কথা বললাম, আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।